A room is half as long again as it is broad. The cost of carpeting the room at taka 5 per square meter is 270, and the cost of preparing the 4 walls at taka 10 per square meter is 1720. If a door and 2 windows occupy 8 square meter, find the dimensions of the room. অর্থাৎ রুমটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে দেখি যে রুমটার কি বলতেছে। আমরা ধরে নিই এটা একটা রুম। এটা একটা রুম। প্রথমে বলছে রুম ইজ হাফ অ্যাজ লং এগেন অ্যাজ ইট ইজ ব্রড, অর্থাৎ রুমটির দৈর্ঘ্য তার প্রস্থের 1.5 গুণ। আমরা যদি প্রস্থ b সমান x ধরি, তাহলে রুমটির দৈর্ঘ্য হচ্ছে x প্লাস x বাই 2 সমান 3x বাই 2। এই যে এইটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। দ্য কস্ট অফ কার্পেটিং দ্য রুম এট টাকা 5 পার স্কয়ার মিটার ইজ টাকা 270। এখানে বলতেছে যে রুমটার মেঝে, হ্যাঁ অ্যাকচুয়ালি রুমটার মেঝে আপনি যদি হচ্ছে কার্পেটিং করেন তাহলে আপনার খরচ হচ্ছে 270 টাকা। প্রতি স্কয়ার ফিটের পার স্কয়ার মিটারে আপনার হচ্ছে খরচ হলো 5 টাকা হচ্ছে। তাহলে 270 এর যেটা আছে সেটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এরিয়া অফ দ্য ফ্লোর। আমরা ক্ষেত্রফল বের করি মেঝে। মিটার স্কয়ার, 54 মিটার স্কয়ার। এইটা হলো ফ্লোরের এরিয়া, মানে আমাদের এই যে ফ্লোর আছে ফ্লোরের ক্ষেত্রফল। ফ্লোরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আবার বলতেছে 4 walls and the cost of papering the 4 walls at টাকা 10 per square meter is টাকা 1720। অর্থাৎ এই যে 4টা দেওয়াল আছে, এই 4টা দেওয়ালের আপনার যে খরচ হচ্ছে সেটা হলো 1720 টাকা, এবং প্রতি স্কয়ার মিটারের খরচ হলো 10 টাকা। তো প্রতি স্কয়ার মিটারে যদি খরচ 10 টাকা হয় তাহলে আমরা সেখান থেকে বের করে ফেলবো। কিন্তু এই যে আমরা যে 4টা দেওয়ালের এরিয়া বের করবো, এটা কি বাদে? এটা হচ্ছে দরজা আর জানালা বাদে। দরজা এবং জানালা বাদে 1720 আর 10 172 মিটার স্কয়ার। এখন এখানে আরেকটা কথা বলছে, ইফ এ ডোর এন্ড 2 উইন্ডোজ অকিউপাই 8 স্কয়ার মিটার। অর্থাৎ এখানে যদি আমরা একটা উইন্ডো কল্পনা করি আর ওইদিকে যদি একটা দরজা কল্পনা করি, তাহলে এই দুইটা উইন্ডো এবং এই দরজাটা যে জায়গাটা নিচ্ছে বা যে জায়গাটা দখল করে আছে সেটা 8 স্কয়ার মিটার। তার মানে আমরা যে 172 স্কয়ার মিটার পেয়েছি কার্পেটিং করার পরে, তার এই দরজা আর এই জানালা বাদে। তাহলে আমরা যদি এই দরজা এবং জানালা সহ যোগ করি তাহলে টোটাল এরিয়া অফ দা ওয়ালস, তাহলে দেওয়ালের টোটাল এরিয়া আসছে 172 সমান 180 মিটার স্কয়ার। এটা হলো এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল বা এরিয়া। এখন বলতে ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ দ্য রুম। রুমের ডাইমেনশন বের করতে হলে আমরা সরাসরি চলে যাব, রুমের ডাইমেনশনটা কি আসবে সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাবো। According to question, x 3x by 2 সমান 54 মিটার স্কয়ার। এখানে লক্ষ্য করুন, আমরা যে ফ্লোরের ক্ষেত্রফলটা বের করলাম x এবং 3x
বাই 2 গুণ দিয়ে, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ গুণ দিলে আমরা ফ্লোরের ক্ষেত্রফলটা পাবো। কিন্তু ফ্লোরের ক্ষেত্রফলটা আমরা 54 মিটার স্কয়ার আগে পেয়েছি বা দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী। তো এখান থেকে আমরা x এর মানটা বের করে নিতে পারবো। x সমান 6 মিটার পেয়েছি, অর্থাৎ আমরা প্রস্থটা কিন্তু পেয়ে গেছি, এখন আমরা বের করব হচ্ছে দৈর্ঘ্যটা। এই যে x সমান 6, এইটাই হচ্ছে প্রস্থ। এবার আমরা দৈর্ঘ্য বের করব। এই যে 9 মিটার পেলাম, এটা কিন্তু দৈর্ঘ্য। তাহলে আমি এই ফ্লোরটার দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। তো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলে আমরা কিন্তু পরিসীমা বের করতে পারবো। আর পরিসীমা বা পেরিমিটারকে যদি আমরা গুণ দিই উচ্চতা দিয়ে, আমরা এখানে লিখে দিচ্ছি পেরিমিটার গুণন উচ্চতা। এই পেরিমিটারকে উচ্চতা দিয়ে গুণ দিলে আমরা টোটাল 4টা দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব, অর্থাৎ এটা সমান 180। এই যে আমরা 180 মিটার স্কয়ার পেয়েছি 4টা দেওয়ালের ক্ষেত্রফল। এই 4টা দেওয়ালের যে ক্ষেত্রফল সেটা আমরা বের করতে পারি এইভাবে, পেরিমিটার গুণন উচ্চতা সমান 4টা দেওয়ালের ক্ষেত্রফল। আর পেরিমিটারটা কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আমরা পেয়েছি হচ্ছে 9 আর প্রস্থ হলো 6। তাহলে এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাব। লিখতে তাহলে 30। তাহলে আমরা দেখছি প্রস্থ, এটা এই যেটা বেরোলো সেটা হলো উচ্চতা, অর্থাৎ ডাইমেনশন চেয়েছে তিনটা। তাহলে রুমটার প্রস্থ পেয়েছি 6 মিটার, দৈর্ঘ্য পেয়েছি 9 মিটার এবং উচ্চতা h পেয়েছি 6 মিটার। এটাই তিনটা ডাইমেনশন যেটা চাচ্ছে, এটাই অ্যান্সার। A room is 12 feet long, 8 feet wide and 10 feet high. Find the cost of whitewashing the 4 walls inside the room, leaving out 2 doors, each measuring 7 feet high and 4 feet wide, and 4 windows, each measuring 4 feet high and 3 feet wide, if the rate is 12 per square feet. রুমে তিনটা ডাইমেনশন দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো দৈর্ঘ্য দেওয়া আছে 12 ফিট, প্রস্থ দেওয়া আছে 8 ফিট এবং উচ্চতা দেওয়া আছে 10 ফিট। এই হলো একটা রুমের তিনটা ডাইমেনশন। তো বলা হচ্ছে এই রুমটাকে রং করতে কত টাকা খরচ হবে ফুল রুমটাতে। তো এই রুমে আপনার দরজা আছে কয়টা? দরজা আছে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, 2 দেওয়ালে 2টা দরজা। উইন্ডোজ আছে কয়টা? উইন্ডোজ আছে 4টা, এখানে একটা, এখানে একটা, এদিকে একটা, ধরলাম এখানে একটা, 4টা উইন্ডোজ আছে। তো আমরা প্রথমে দেখি
দুইটা যে দরজা আছে সেই দুইটা দরজার এরিয়া, দুইটা দরজার এরিয়া কত আসছে এখানে কি বলছে, টু ডোরস ইজ মেজারিং 7 ফিট হাই এবং 4 ফিট ওয়াইড, দৈর্ঘ্য প্রস্থ 56 স্কয়ার ফিট, 56 স্কয়ার ফিট হচ্ছে দরজা দুইটার এরিয়া। এখন চারটা উইন্ডোজের এরিয়া কত আসছে, area of four windows, এখন চারটা জানালার এরিয়া আমরা বের করব। কারণ আমরা দেখি উইন্ডোজে 4 ফিট হাই এবং 3 ফিট ওয়াইড, 3 4 12, অর্থাৎ আমরা 48 ফিট, 48 স্কয়ার ফিট। তাহলে আমরা দুইটা দরজা এবং চারটা জানালার এরিয়া পেয়ে গেছি। তাহলে মোট কত হচ্ছে, এই 2 ডোরস আর 4 উইন্ডোজের টোটাল এরিয়া কত আসছে, টোটাল এরিয়া আসছে হচ্ছে 56 যোগ 48 104 স্কয়ার ফিট। এখন আমরা প্রশ্নে ফিরে যাই। বলছে এ রুম ইজ 12 ফিট লং, 8 ফিট ওয়াইড এন্ড 10 ফিট হাই। তাহলে আমরা যদি ফুল চারটা ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং দ্য 4 ওয়ালস, চারটা ওয়ালের যদি আমরা রং করতে চাই তাহলে চারটা ওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তো চারটা ওয়ালের ক্ষেত্রফল বের করা যায় খুব সহজে, সেটা হলো পেরিমিটারকে আমরা যদি পেরিমিটার বের করি, পেরিমিটারকে উচ্চতা দিয়ে গুণ দিই, তাহলে চারটা দেওয়ালের ক্ষেত্রফল আমরা পাবো। চারটা দেওয়ালের এরিয়াটা কত আসবে, চারটা দেওয়ালের এরিয়া আসবে হচ্ছে পেরিমিটারকে উচ্চতা দিয়ে গুণ দিলে। এখানে পেরিমিটার কি আসছে, পেরিমিটার 2 ইনটু দৈর্ঘ্য প্রস্থ, 2 ইনটু ব্রেড প্লাস লেন্থ গুণ এইচ উচ্চতা। এখানে ব্রেড কত আছে 8 ফিট, লেন্থ কত আছে 12 ফিট এবং উচ্চতা কত আছে 10 ফিট। এই যে 400 স্কয়ার ফিট, এটা চারটা দেওয়ালের মোট এরিয়া। কিন্তু আমরা রং করার সময় তো দরজা আর জানালাগুলো বাদ দেব, তাহলে দরজা আর জানালাগুলোর মোট টোটাল কত স্কয়ার ফিট পেয়েছে, 100 স্কয়ার ফিট, 104 স্কয়ার ফিট। তাহলে এইটার থেকে আমরা হচ্ছে এই 400 স্কয়ার ফিট থেকে আমরা 104 তাহলে বাদ দিলে যেটা রং করতে হবে, ওই এখন 296 স্কয়ার ফিট এরিয়া আমাদের রং করতে হবে। কত টাকা লাগবে, তার মোট খরচ কত হবে, 12 টাকা স্কয়ার ফিটে খরচ হয়। তাহলে 296 টোটাল কস্ট 96 ইনটু 12, 296 কে 12 দিয়ে গুণ করতে হবে।
3552 টাকা, এটাই অ্যান্সার।